নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি যাচ্ছি রাখি কিনতে, সেই জন্য আমি রেডি হয়ে গেছি। চলো, আশা করছি অনেকেই রাখি কেনা হয়ে গেছে, কারণ অনেক সন্ধে হয়ে গেছে এখন। আর বৃষ্টিও পড়ছিল, তাই আরো রাতটা বেশি মনে হচ্ছিল। এরপরেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে, দোকানে যাবার উদ্দেশ্যে। তো এই দেখো, আমি দোকানে পৌঁছে গেছি। আর এখানে অনেক রকম রাখি ছিল, তোমাদের রাখি দেখিয়ে দিই কত রকম রাখি ছিল। আমি পারলে আরো অনেক দোকান ঘুরতাম, কিন্তু না, আমার সময় ছিল না। সেই জন্য আমি কি করলাম, রাখিগুলো কিনে নিলাম। আমার পছন্দ হয়ে গেছিল এর মধ্যে কিছু রাখি, তো সেই জন্য আমি কিনে নিলাম। আর এবছর রাখিটা একটু ছোট করেই হচ্ছে। এরপরেই আমি চলে এসেছিলাম আরেকটি দোকানে, সেখান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম, কিছু ডেয়ার মিল্ক নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এরপরেই বাড়িতে এসে আমি এখানে ভিডিওটি স্টপ করে দিয়েছিলাম। আর তারপরের দিনে সকালবেলা আমি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ দাদা যাবে ডিউটি, সেই জন্য দাদাকে রাখি পরাতে হবে। তাই তাড়াতাড়ি আমি রাখিটা নিয়ে রেডি হয়ে গেলাম। আর এই দেখো, দাদাকে পরিয়ে দিয়েছি রাখি। আর দেখো, আমার সাথে ইয়ার্কি মারছিল, একটা তো গিফট দিলই না, উল্টে ইয়ার্কি মারছে। আবার আমি যে ডেয়ার মিল্কটা দিয়েছিলাম, সেখান থেকে মাত্র একটুখানি একটা টুকরো দিয়েছে আমাকে। এরপরেই ভাইকে রাখি পরিয়ে দিলাম। ও তো ঘুম থেকে উঠেই চলে এসেছিল, বাপি ওকে বলেছিল যে দিদি তোকে ডাকছে, ওই জন্য ও চলে এসেছিল, আর ওকে আমি রাখি পরিয়ে দিলাম। তারপরে আমি তারপরে ওকে আমি চকলেট দিয়ে দিলাম, ডেয়ার মিল্ক আর কিছু লজেন্স ওকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই আমি চলে গেলাম কৃষ্ণকে রাখি পরাতে। তো তাকেও আমি রাখি পরিয়ে দিলাম, আর ওকেও আমি চকলেট লজেন্স দিয়েছিলাম। তো লজেন্সটা দেখো আমি কোথায় রেখেছি। তো নিয়ে হাতে করেই নিয়েছিল লজেন্সটা, আর আমি হাতে রাখি পরিয়ে দিয়েছি। এরপরেই আমি কুলপি সোনাকেও রাখি পরিয়ে দিলাম। দেখো রাখিটা পরতে কত খুশি হয়েছে, এদিক ওদিক ঘুরছে। এরপরেই আমি বেলায় রেডি হয়ে গেছিলাম, যাবো সর্দিদার বাড়ি, সেখানে আজ পুজো আছে। সেই জন্য আমি পৌঁছে গেলাম সর্দিদার বাড়িতে। তো পূর্ণিমার পুজো দেখো অনেকেই চলে এসেছে জুতো দেখে। এরপরে আমি পৌঁছে গেলাম দিদাদের বাড়ি। দেখো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন দুপুর 3:30 বাজে। আমাকে সকালবেলায় যেতে বলেছিল, আমি যাইনি। তারপরেই এখানে মানে দীক্ষা নিয়েছে বলে এটা সেই দীক্ষার জায়গা, মানে এখানে দীক্ষা নিয়েছে। আর এখানে সত্যনারায়ণ পুজো করা হয়েছিল, মানে এখানে সিন্নি দেবে। তো এটা দেখে আমি কি করলাম, সিন্নি নিয়ে নিলাম, একটু প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। এরপরেই আমার কাজ পড়েছিল পরিবেশন করা। তো আমি সেখানে চলে এলাম, এসে দেখছি অনেকেরই এখন খাওয়া হয়নি, সেই জন্য আমার পরিবেশন করার পালা পড়েছিল। তো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম, পরিবেশন করে নিলাম। আর করে নিয়ে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছো সেটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।